ও নুহু নুহু, আমি জানলে হবে না, তুমি একটা শক্তিশালী দলিল দাও, শক্তিশালী দলিল দিলে আমি বিশ্বাস করব। এবার নুহু নবী আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো জানতাম আমার এই নাফরমান উম্মতেরা আমার সাথে বেঈমানি করবে, আমি এটা জানতাম, কিন্তু আজকে আমি দলিল নিয়ে এসেছি, আজকে আমি প্রমাণ নিয়ে এসেছি। আল্লাহ গো, ও আল্লাহ, শুনো শুনো, আজকে আমার পক্ষে আদম নবী সাক্ষী দিবে না, আজকে আমার পক্ষে মুসা নবী সাক্ষী দিবে না, আজকে আমার পক্ষে কোন নবী সাক্ষী দিবে না, আজকে আমার পক্ষে সাক্ষী দিবে লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে তুমি আল্লাহ না বানাইলে আল্লাহ তুমি কিছু বানাইতা না, সেই নবীর উম্মত আজকে আমি নূহুর পক্ষে সাক্ষী দিবে। আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও আখিরি জামানার বান্দা, বলো বলো, আমি নূহুর, আমি আল্লাহর দাওয়াত কি নূহু তাহার উম্মতদের মাঝে পৌঁছাইছে কিনা? এবার আমরা বলবো, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি যেই কোরআন নাজিল করেছো, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার কোরআন তো মিথ্যা না গো আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছো, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, নূহ নবী 50 বছর কম 1000 বছর তোমার মাঝে দাওয়াত পৌঁছাইছে, কিন্তু 950 বছর নূহ নবী দাওয়াত দিয়া উম্মত পাইছে মাত্র 80 জন। আল্লাহ গো, তোমার কোরআন যদি সত্য হয়, তাহলে নূহ নবীর দাওয়াত সত্য। ও আল্লাহ, নূহ নবী তার উম্মতদের মাঝে দাওয়াত পৌঁছাইছে। দেখেন বাজান, আপনি আমি কেমন নবীর উম্মত, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই হাসরের ময়দানে তোমার ভাইরে পাইবা না, ওয়া উম্মিহি, তোমার মারে পাইবা না, ওয়া আবিহি, তোমার বাবারে পাবা না, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীরে পাইবা না, ওয়া বানিহি, তোমার সন্তানরে পাইবা না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবী তখন উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে। দেখেন বাজান, আপনি আমি কেমন নবীর উম্মত, ওই নবীকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে, ওই নবীকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে, যেই নবীজির উপর যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি সওয়াব। আরো চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দুরূদ শরীফ পড়লে কেমন সওয়াব? ও বাজার শুনেন, গভীর মনোযোগ, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ও উম্মত শুনো শুনো, শুনো না শুনো না, যেই নবীজির উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লায়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফাইদা ফাআলা যালিকা খরাকাল হিজাবু ওয়া দাখালাদ দুআ। আমার নবী বলে দিয়েছেন, ও উম্মত শুনো শুনো,
তোমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াও তখন তোমাদের সামনে একটা পর্দা পড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, পর্দা কেন পড়বে? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, যতক্ষণ পর্যন্ত না আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত পর্দা সরবে না। কোন বান্দার দোয়া আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত কবুল করবে না। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আহা আতরে গোলাপ বডি স্প্রে যাহাই বলো না, মেশক হতে অধিক দামি নবীর ফুসিনা। মোহাব্বতে আতরে আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক হতে অধিক দামি নবীর ফুসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। সে তো নূরের নবী, সে তো নূরের নবী, সে তো নূরের নবী, সে তো নূরের নবী। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।